হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আমি ভালো আছি বলতে সকালবেলার দিকটাই ভালো ছিলাম, আর হচ্ছে এই সন্ধ্যেবেলার দিক ভীষণ জ্বর এসছে। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, তো ঘড়িতে বাজে 8টা। তো এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে আজকে অনেকটা ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালে উঠে গেছি। উঠে গিয়ে আগেই আমার যে কাজটা প্রথমেই থাকে সেটা হলো বিছানা গোছানো। তো সেই বিছানাটাকেই গুছিয়ে নিচ্ছি। আর এই যে বালিশগুলোকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, কারণ বালিশগুলোকে না আমি ঠিক করিয়েছি, অনেক দিনই হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। কারণ হচ্ছে আমার বালিশগুলো একদম অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণের জন্য বালিশগুলোকে আবার ঠিক করিয়েছি তুলো দিয়ে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো বিছানা গোছানো থাকলে মনে হয় যেন সব কাজ আমার হয়ে গেছে। তো তারপরে হচ্ছে চলে এসছে হচ্ছে পরের কাজে, সেটা হলো বাসন মাজা। কারণ রাত্রে যে খাওয়ার বাসনগুলো থাকে সেগুলো কি করি, অর্ধেক কিছু কিছু দিন রাত্রে মেজে রাখি, আবার কিছু কিছু দিন হচ্ছে রাত্রে মেজে রাখি না। যেমন কালকে মেজে রাখিনি, তো সেই জন্য সকালবেলা মেজে নিচ্ছিলাম। আর তোমরা আমার গলাটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছো, কারণ আমার শরীরটা না এই সন্ধ্যাবেলার দিক দিয়ে সারাদিন মোটামুটি ভালোই ছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমার একটু শরীর খারাপ মনে হচ্ছে হবে, কারণ মায়াপুরে গেছিলাম। তারপরে হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি কালী পুজোতে গেছিলাম। আমি ভাবছি কি আমাদের এই দিকে একটু গরম পড়ে গেছে বলে সেই জন্য সব দিকেই হয়তো গরম পড়ে গেছে। তো সেই কারণের জন্য আমি কি করেছি, তেমন সোয়েটার টুপি কিছুই নিয়ে যাইনি, শুধু একটু মায়াপুরে যেদিন গেছি সেদিন তো শুধু একটা পাতলা জ্যাকেট নিয়ে গেছিলাম। আর হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি যেদিন গেছি সেদিন হলো একটা পাতলা চাদর নিয়ে গেছি। আর ওদের তো এয়ারপোর্টের ধারে ভীষণ হাওয়া, তো সেই কারণের জন্য কী হয়েছে, পুরো ঠান্ডাটা লেগে গেছে। আর আজকে সন্ধ্যাবেলা আমি যখন ভিডিওটা এডিট করছি তার আগেই আমার ভীষণ একটু জ্বর এসছে, গা হাত পা ভীষণ কামড়াচ্ছে। তো সেই কারণের জন্য দেখা যাক আবার কি হয়। আমাদের আবার পরশুদিন একটা বিয়ে আছে, জানি না কি হবে। তাই ভাবছি যে দেখে দেখে এমন সময়ও আসলো, জ্বরটা ভালো লাগছে না। তো যাই হোক, দেখো বন্ধুরা, এদিকে আমার হচ্ছে বাসন মাজা হয়ে গেছে। তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে সোজা চলে এসছে হচ্ছে রান্নাঘরে। 9টা বাজে এখন, রান্না বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে রান্না করব হচ্ছে পালং শাকের তরকারি করব, শীষওয়ালা পালং শাক। তো সেটাই কেটে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো বড়িটা ভেজে নিয়েছি। আর হচ্ছে তোমার পালং শাকের তরকারিতে না বড়ি দিলে খেতে খুব ভালো হয়, তো সেই জন্য একটু বড়ি দিয়েছিলাম। আর শীষওয়ালা পালং শাক কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো ভালোই লাগে। তো এই যে দেখো, একটু শিম টিম দিয়ে একটু রান্না করছিলাম, পাঁচমিশালি যে সবজি হয় সেরকম করেই করছিলাম। আর আমার একদম ভালো লাগছে না, শরীরটা ভালো থাকলে সব ভালো লাগে, আর শরীর খারাপ করলে না একদমই ভালো লাগে না। সেটা সবারই, শুধু আমার বলে না। শরীর সুস্থ থাকলে মনে হয় সব ভালো, আর শরীর অসুস্থ থাকলে না মনে হয় যে কিচ্ছু করতে ভালো লাগে না। যেমন আমার সারা দিনটা আজকে ভালোই ছিলাম, মোটামুটি খারাপ না। তো এই সন্ধ্যের পর থেকে একটু বেশি শরীরটা খারাপ করছে, আমি উঠতে পারছি না এরকম। তো আমার হাজব্যান্ড বাড়ি ছিল, ও জোর করে করে একটু তুলে একটু বলল গরম চা খাও। তো দেখো একদম ঠিক হয়ে যাবে খানে। তো তারপরে একটু উঠলাম, আমি বললাম তুমি যাও করে নিয়ে আসো, আমি খাটে বসে খাবো। তো বললো না, আমি না উঠলে করবো না। তো সেই কারণের জন্য ও উঠিয়ে একটু চা করেছিল। চা করার পরে হচ্ছে একটু গরম গরম খাওয়াতে একটু হালকা বেশ ভালো লাগছে। তো তাও অতটা লাগছে না। দেখি রাত্রে শোয়ার আগে ভাবছি একটু প্যারাসিটামল খেয়ে নেব একটা। তো দেখো বন্ধুরা, এইদিকে আমার হচ্ছে তরকারিটা রান্না একদম হয়ে গেছে। আর এইদিকে দেখো 2 রকমের মাছ আছে, একটা হচ্ছে আমুদি মাছ আছে, আর একটা হলো বোয়াল মাছ আছে। আমুদি মাছটাকে ঝাল করব, আর বোয়াল মাছটাকে আলু দিয়ে একটু মাংস যেমন রান্না করে সেই রকমভাবে রান্না করব। আর এর মধ্যে হচ্ছে ভাত খাওয়াও হয়ে গেছে, আমাদের সকালের খাবার খাওয়া। তার মধ্যে হচ্ছে আমি সবজিগুলো অনেকটাই কেটে নিয়েছিলাম, অনেকটা সময় কাটিয়েছি। তারপরে হচ্ছে আবার চলে এসেছি রান্নাঘরে। আর এই যে বন্ধুরা, এই মাছ মারাত্মক
মারাত্মক মাছ, মানে বলার কথা না। এত ফাটে আমার সারা গায়ে আজকে পুরো তেল ছিটিয়ে এসছে, মানে ভীষণ ভয় পাচ্ছিলাম। আর আমি না মানে পোড়া মানে খুব আমার ভয় করে, সবারই হয়তো করে, কিন্তু আমার না একটু বেশি ভয় করে, কারণ তেল জিনিস মুখে ঢুকে ছিটিয়ে গেলে না মানে পোড়া একটা দাগ হয়ে যায়, সেই কারণের জন্য আরও বেশি ভয় করে। তো দেখো কোনো রকমভাবে ওই যে চাপা দিয়ে একটু মানে করেছি, ভেজেছি। তারপরে হচ্ছে ওই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে আমুদি মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে ভাজতে বসিয়ে দিয়ে এইদিকে আমি বাটনাটা করে নিচ্ছিলাম। ওই আদা আর রসুনটাই শুধু পেস্ট করব, আর কিছু না। তো সেই জন্য ভাবলাম যে মিক্সচারে করব না, অল্প একটুখানি না মিক্সচারে হতে চায় না, তো সেই কারণের জন্য শিলেই আজকে বেটে নিচ্ছিলাম। আর শুধু তো আদা রসুন, আর কিছুই না। আর এইদিকে দেখো আমি মশলাটাকে করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে দেখো আমি মাছের ঝালটাকেও রেডি করে নিয়েছি। কত তাড়াতাড়ি হয়ে গেছে না, এইমাত্র তো আমি হচ্ছে বাটনা করলাম, কিন্তু ওরকম না, আমি প্রথমে হচ্ছে বাটনা করে নিয়ে তারপর অনেকটা পরে আমি এই তরকারিটা করেছিলাম। তো যাই হোক, আদা রসুন দিয়েই করেছি, আর অল্প একটু করেছি, কারণ আমার শাশুড়ি হচ্ছে এই বোয়াল মাছটা খায় না, তো সেই কারণের জন্য ওই মাছটা ঝাল করা হয়েছিল। তো তারপরে দেখো বন্ধুরা, ওই কড়াটাকে পুরো চেঞ্জ করে মানে মেজে আবার হচ্ছে নতুন একটু তেল দিয়ে আবার যে মাছের ঝোলটা করব, সেই ঝোলটার আলুটাকে ভেজে নিচ্ছিলাম। ভুলভাল সব কথা হয়ে যাচ্ছে, মানে কেমন জানি একটা লাগছে, তাও যাই হোক আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি। তো এই যে দেখো আমার আলুটা ভেজে নিয়েছি, আর আলু ভাজাটা করে রেখে দেব, দিয়ে তারপরে যে মশলাটা করব সেইটা করে নেব। আমি পুরো রেসিপি তোমাদেরকে দিচ্ছি না, ছোট্ট একটা ভিডিও করলাম। আর এই যে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, একটু গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়েই করেছিলাম। মাছটা ঝাল করলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমাদের আবার হচ্ছে আলু দিয়ে ঝোলটা খেতে একটু বেশি ভালোবাসে। তো বন্ধুরা দেখো, এইদিকে আমার মশলা কষানো একদমই হয়ে গেছে, আর তারপরে হচ্ছে ভাজা আলুগুলোকে একটু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। তোমরা যদি এইভাবে খেয়ে না থাকো তো একবার অবশ্যই খেয়ে দেখো। আজকের তরকারিটা বেশ ভালোই হয়েছিল খেতে, কিন্তু অনেকটা মাছ রান্না করে ফেলেছি, মানে আমার শ্বশুরও খায়নি, শাশুড়িও খায়নি, মানে দুজনের কেউই খায়নি, মানে ওরা আবার এই সব মাছগুলো আবার খেতে চায় না। তো সেই কারণের জন্য মানে দুজনা, আমার হাজব্যান্ড আর আমি দুটো খেয়েছি, আর এখনও 4 পিস মাছ আছে। তো দেখা যাক, যদি রাত্রে খাই তো দুটো খেয়ে নেব, আর কালকে সকালে দুটো খেয়ে নেব। তো এই যে দেখো তরকারি একদম হয়ে গেছে, তো এবার নামিয়ে নিয়েছি। তো নামানোর পরে যেটা কাজ থাকে সেটা হলো গ্যাসটাকে পরিষ্কার করে মোছা, তো সেটাই করে নিচ্ছিলাম। তো আজকে হলো আমার সকাল 8টার দিয়ে দুপুর 2টো পর্যন্ত, এখন 2টো বাজে, স্নান করতে করতে 2টোই বেজে গেছিলো পুরো। তো সেটাই আজকে কাজবাজ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো চলো, তোমাদের এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আর তোমাদের সঙ্গে দেখা করছি একেবারে স্নান করে এসে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এইমাত্র স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে 2টো। তো সারাদিন তো তোমাদের সামনে আসতে পারিনি, তো এই স্নান করে এসেই একটু টাইম পাই তোমাদের সামনে কথা বলার, তো সেই জন্যই আসলাম তোমাদের সামনে কথা বলতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমরা কী ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। অনেকেই বলছো চ্যালেঞ্জ ভিডিও দিতে, তো কি চ্যালেঞ্জ ভিডিও দেবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। কী ভিডিও দেখতে চাও, তো অবশ্যই আমি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাইকে। টাটা।